হাই এভরিওয়ান, আমার আরো একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। শনিবার দিন সকাল থেকে শরীরটা একটু ভালো হওয়ায় মায়ের সাথে বেরিয়েছিলাম নীল পুজোর বাজার করতে। প্রত্যেক বছরই আমি মায়ের সাথে নীল পুজোর বাজার করতে বেরোই, এবারও তার অন্যথা হয়নি, কারণ বাড়িতেই ছিলাম। তো এই আর কি, সন্ধ্যাবেলার দিকে দাদার সাথে চলে গেছিলাম একটু স্যালনে। দাদার হেয়ার কাট করানো ছিল, আর আমি গেছিলাম আইব্রো করাতে, কারণ আমার আইব্রোটা খুব বিচ্ছিরি হয়ে গেছিল। যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না, তার কারণে মন মেজাজও ভালো ছিল না। অ্যাকচুয়ালি শরীর আর মন না দুটোই খুব রিলেটেড, মানে একটা খারাপ হলে আর একটা অটোমেটিক্যালি খারাপ হয়ে যায়। আইব্রো করিয়ে ফেরার পথে দেখলাম রামনবমীর মিছিল বেরিয়েছে। আমাদের এখানে 12 তারিখ রামনবমীর পুজোর শেষ দিন ছিল, সেদিন ছিল আবার হনুমান জয়ন্তী, তো মিছিল বেরিয়েছিল। আর রানাঘাটে দেখলাম অরুণ আইসক্রিমের এরকম একটা বড় সড়ো আউটলেট হয়েছে। তো ঠান্ডা লাগা কাশি এগুলোকে তোয়াক্কা না করেই আমরা চলে গেছিলাম আইসক্রিম খেতে। বেসিক্যালি আমি জেদ করছিলাম আইসক্রিম খাওয়ার জন্য, দাদা যদিও মানা করেছিল। ওখান থেকে দাদা ওই ওয়াটারমেলন আইসক্রিমটা নিয়েছিল, আর আমি নিয়েছিলাম চকো কুকি বা এরকম কিছু একটা নামের আইসক্রিম, যেটা খেতে বেশ ভালো ছিল। আমার তো খুবই ভালো লেগেছে। আর বাড়ি ফেরার পথে একটুখানি চলে গেছিলাম ফ্রেন্ডস ক্লাবে মেলা দেখতে। ছোটখাটো একটা মেলা হয়েছিল, তবে গিয়ে দেখলাম মেলা উঠেই গেছে, শুধু আচারের দোকানটা খোলা আছে। তো ওখানে গিয়ে মায়ের জন্য নিলাম এঁচোড়ের আচার, আর আমি আর দাদা নিয়েছিলাম আমলকির আচার। আমলকির আচারটা মিষ্টি আচার ছিল, তবে বাড়িতে এসে খেয়ে দেখার পর না আমলকির আচারটা আমাদের অতটা ভালো লাগেনি, খুব কটকটে মিষ্টি ছিল। তবে এঁচোড়ের আচারটা খুবই ভালো খেতে ছিল। অ্যাকচুয়ালি ওটা মিক্সড আচার ছিল, আম আর এঁচোড়ের।